কতদিন এসেছো একাডেমি? 1.5 মাস। 1.5 মাস হচ্ছে। হ্যাঁ স্যার। কেমন লাগছে? অনেক ভালো স্যার। কোনো প্রবলেম হচ্ছে কিছু? না স্যার। জয় হিন্দ, ওয়েলকাম টু টিডিএসডব্লিউএস ডিফেন্স একাডেমি। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের গার্লস হোস্টেল। অনেক মেয়েরাই আছো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের একাডেমিতে এসে নিজেদের কেরিয়ার তৈরি করছে। তো অনেকেরই ইচ্ছা আছে, অনেক গার্জেনের ইচ্ছা আছে যে কোনো একটা একাডেমি মেয়েকে দেওয়ার জন্য, যাতে করে সে নিজের কেরিয়ার তৈরি করতে পারে, ডিফেন্সের জব করতে পারে। তো তাই আজকে আমরা সমস্ত গার্জেনদের সাথে এবং স্টুডেন্টদের সাথে, যে সমস্ত মেয়েরা চাইছে কোনো একটা ভালো একাডেমি জয়েন করতে, তো তাদেরকে আমরা আজকে আমাদের যে গার্লস হোস্টেল সেটা শেয়ার করাবো, বা গার্লস হোস্টেলটা আমরা তাদেরকে দেখাবো আজকে। তো আপনারা সঙ্গে থাকুন এবং আসুন আপনারা দেখুন যে আমাদের গার্লস হোস্টেলে মেয়েরা কিভাবে হোস্টেলের মধ্যে পড়াশোনা করছে, কিভাবে ওরা থাকছে, বা ওদের থাকার জায়গা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে আমাদের হোস্টেলে, সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। তো আমরা এসে গেছি হোস্টেলের গেটে। আপনারা দেখতে পাচ্ছেন টিডিএসডব্লিউএস ডিফেন্স একাডেমি, এটা আমাদের হোস্টেল। তো হোস্টেলের গেটের দুদিকে আপনারা সিসি ক্যামেরা দেখতে পাবেন। এদিকেও আছে আমাদের সিসি ক্যামেরা, আবার এদিকেও আছে সিসি ক্যামেরা, কারণ স্টুডেন্টদের সেফটি সিকিউরিটি সবার আগে, যে কারণে আমাদের সমস্ত গোটা একাডেমিটাই সিসি ক্যামেরার আন্ডারে। তো আপনারা আসুন। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এবং এন্ট্রান্স গেটেতেই আপনার সবসময় একজন না একজন ডিউটিতে থাকে। তো এখানে সমস্ত যারা একাডেমিতে এন্ট্রি করছে তাদের নাম এবং তাদের ফোন নাম্বার, ইন আউট টাইম, টোটাল ডিটেলস এখানে লেখা হয়। হচ্ছে আমাদের গার্লস হোস্টেলের গেট। তো গার্লস হোস্টেলের গেট আপনারা দেখতে পাচ্ছেন, গেটের ঠিক উল্টো দিকেই আছে সিসি ক্যামেরা। ক্যামেরা থেকে আপনারা এই গেটের ভিউ সবসময় অল টাইম পাবেন। তো মেয়েদের সেফটি সিকিউরিটি সবার আগে ফার্স্ট, সেই কারণে আমাদের গেটের সামনে সবসময় একজন ডিউটিম্যান থাকবে এবং সবসময় গেটের বাইরে সিসি ক্যামেরার আওতায় থাকছে। আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো এটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল। এই দিকটা দেখাও, এই দিকটা দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন হোস্টেলের এন্ট্রান্সেই আমাদের সামনেই মন্দির, এবং মন্দিরের এদিকে একটা রুম আছে, হোস্টেল আছে। এদিকে আরেকটা হোস্টেলের রুম আছে, ওইদিকে। গুড মর্নিং, গুড মর্নিং, বসো বসো। তো এইদিকে হোস্টেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা এখন পড়াশোনা করছে। তো এটা ওদের ডাইনিং প্লেস, মেয়েদের পুরো খোলামেলা। এখানে ওরা এক্সারসাইজ, গল্পগুজব, খাওয়া দাওয়া, টাইম পাস সব কিছু হোস্টেলের মধ্যেই করতে পারে। অনেক বড় ডাইনিং প্লেস আছে। তো আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে দেখবো ওরা করছে। আসছি। গুড মর্নিং। বলো, কি করছো তোমরা? পড়াশোনা করছো? আচ্ছা, বসো বসো বসো। তোমার নাম? কোথায় বাড়ি তোমার? পশ্চিম মেদিনীপুর থেকে আসছো। আচ্ছা, কতদিন এসছো তুমি একাডেমি? আমি 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস হয়ে গেছে। তো একাডেমি কেমন লাগছে? একাডেমি খুবই সুন্দর, এখানে পরিবেশ খুবই সুন্দর লাগছে। একদম ফিজিক্যাল থেকে শুরু করে খাওয়া দাওয়া, সব রকম পড়াশোনা, তারপরে ক্লাস আমাদের যে হয় সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিছু নেই তো? আচ্ছা, তোমার বাড়ি? বীরভূম থেকে আসছো। তোমার নাম? আচ্ছা, তোমার কেমন লাগছে একাডেমি? কতদিন এসো হচ্ছে তোমার একাডেমি? 2 মাস হয়ে গেছে। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার বা হোস্টেলে কোনো প্রবলেম? আর মেয়েদের সেফটি সিকিউরিটি কেমন আছে? কোনো অসুবিধা কিছু নেই তো? আর এখানে যেসব ম্যানেজমেন্টে যেসব টিচাররা আছে বা স্যারেরা আছেন বা আদার্স যে সমস্ত লোকজন আছে কাজকর্মের জন্য, তো তাদের বিহেভিয়ার কেমন লাগছে? কোনো অসুবিধা কিছু নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে পড়াশোনা করো। তো নেক্সট তোমাদের টার্গেট কি আছে, ড্রিমস কি আছে তোমাদের? অগ্নিবীর। তোমার? তোমার অগ্নিবীর, মানে ফার্স্ট প্রায়োরিটি অগ্নিবীর, তারপরে নেক্সট WPKP, তাই তো? আর SSCGD। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে পড়াশোনা করো। গুড মর্নিং স্যার। মর্নিং। বলো, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার। বলো, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম কিছু হচ্ছে না তো? তো তোমরা এখানে কেমন আছো? খুব ভালো। কোনো অসুবিধা হচ্ছে? তোমার বাড়ি? আমার বাড়ি কোচবিহার। তোমার নাম? আমার নাম সুপ্রিয়া বর্মন। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা কিছু হচ্ছে? কোনো অসুবিধা নেই স্যার। অসুবিধা নেই তো? মুখ তুলে বলো, ঘাড় তুলে বলো, লজ্জা পাওয়ার কিছু নেই। সবাই দেখছে, নো প্রবলেম। মাও দেখতে পাবে বাড়িতে বসে, তাই তো? তো ফিজিক্যাল কেমন হচ্ছে একাডেমিতে? খুব ভালো স্যার, তার মধ্যে কি হয় সেটাই ভালো, একদিন অফ থাকে। একদিন অফ থাকে, সানডেটা রেস্ট থাকে, তাই তো? আর সানডেটা বেশি আনন্দ হয়, রেস্ট থাকে বলে, তাই না? মানে কষ্ট হয় না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? তোমার ড্রিমস কি আছে?
বাহ, ভেরি গুড। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। ওকে, ঠিক আছে, আসছি তাহলে। তো আমরা হোস্টেলে আর একটা রুম যাব, গিয়ে দেখবো মেয়েরা কি করছে। আসছি। গুড মর্নিং। তো বলো, পড়াশোনা চলছে? সব ঠিকঠাক তো? কোনো অসুবিধা কিছু নেই তো? বুঝতে পারি। আচ্ছা, তোমার নাম? আমার নাম পৌলমী ঘোষ, বাড়ি? আসানসোল থেকে এসেছি আমি। আসানসোল থেকে এসেছো? কতদিন এসেছো একাডেমি? আমার 2 মাস হয়ে গেছে এখানে। 2 মাস হয়ে গেছে। হ্যাঁ। কেমন লাগছে? স্যার এখানে ভালো লাগছে, এখানে মাঠও অনেক ভালো হয়, পড়াশোনা অনেক ভালো হয়। এখানে এসে মানে ফোকাস করতে পারছি নিজের ইয়ের উপরে। সব ঠিকঠাক চলছে হ্যাঁ, তো? স্যার, একদম একদম। তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে না না? স্যার, খাওয়া দাওয়ার কোনো কোনো প্রবলেম প্রবলেম নেই? কোনো সেফটি সিকিউরিটি কোনো প্রবলেম? না না, একদম কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম হ্যাঁ। নেই তো? মানে তোমরা কতজন আছো মোটামুটি মেয়েরা? আমরা মেয়েদের মধ্যে 20-25 জন আছি স্যার। এখন 20-25 জন হ্যাঁ। আছো, বাকিরা সব বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে তাই গেছে। তো? তো সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক। আচ্ছা, তোমার নাম? আমার নাম মৌসুমী খাতুন। মৌসুমী খাতুন। কোথা থেকে আসছো তুমি? আমি কাটা থেকে এসেছি। কাটোয়া থেকে। স্যার আচ্ছা, একাডেমি কেমন লাগছে? খুব ভালো একাডেমি। কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো তোমার ড্রিমস কি আছে? আমার ড্রিমস পাল। আছে বিএসসি। পায়েল পাল। তোমার বাড়ি এসে বর্ধমান। বর্ধমান, মানে তুমি আমাদের হোম টাউন থেকেই আসছো, মানে হ্যাঁ। বর্ধমান টাউন থেকে হ্যাঁ, আসছো? বর্ধমান টাউন আচ্ছা, থেকে। তোমার এখানে কেমন লাগছে? সে ভালো লাগছে। কোনো অসুবিধা কিছু না, হচ্ছে? কোনো অসুবিধা নেই। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক আছে হ্যাঁ, তো? সবকিছু কোনো ঠিক আছে, প্রবলেম হচ্ছে কোনো না তো? প্রবলেম নেই। আচ্ছা, এখানে স্যাররা কেমন? স্যাররা খুবই ভালো, একদম বন্ধুদের মতন মেশে। আর আমাদের যিনি আপনি তো আছেন, খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো বললেই আমরা ভালো, হ্যাঁ। কারণ এটাই আমাদের পাওনা, যে আমাদের স্টুডেন্টরা আরও সব থেকে বড় পাওনা, যখন তোমরা এখান থেকে সাকসেস হয়ে ফিরবে, চাকরি হ্যাঁ। নিয়ে ফিরবে, তবেই আমাদের মানে তোমরা যে বলছো যে স্যারেরা খুব ভালো, সেদিনই সেটা প্রুভ হবে যে না, হবে। স্যাররা নিজেদের কাজ সঠিকভাবে করেছেন, যার জন্য ছেলেমেয়েরা আজকে নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে বা সাকসেস হয়েছে, তাই তো? তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসছি। গুড মর্নিং, গুড মর্নিং। তো বলো, তোমরা কি করছো? পড়াশোনা করছো? কোনো প্রবলেম কিছু? সব ঠিক আছে তো? ওকে, এটা নাও একটু। তোমার নাম? আমার নাম বসে যাও আরামসে, বসে যাও, সবাই বসে যাও। তোমার নাম? তাসনিম মন্ডল, তাসনিম। একটু তোমার বাড়ি কোথায়? বাড়ি নাদনঘাট। একাডেমি কেমন লাগছে? ভালো লাগছে স্যার। কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম সব নেই। ঠিকঠাক আছে? থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ স্যার, টিচাররা কেমন এখানে? টিচাররাও ভালো স্যার, যখন যা বলি বুঝিয়ে দেয়, যখন কোনো প্রবলেম হলে সেটা দুবার বললেও স্যার বুঝিয়ে দেয়। ফিজিক্যাল কেমন হচ্ছে? ফিজিক্যালও ভালো স্যার, কোনো প্রবলেম নেই। তোমার ড্রিমস কি আছে? আমার ড্রিম স্যার WAP। WAP প্রিপারেশন কেমন? আমার নাম আমার নাম তিথি সিনহা। তিথি সিনহা। তোমার বাড়ি? আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কোথায়? আকুই। আকুই, মানে তোমার বাড়ি একদমই কাছে, মানে একটা স্টপেজ পরে? হ্যাঁ, আচ্ছা, তুমি কতদিন এসছো একাডেমি? 4 মাস। 4 মাস। তো একাডেমি কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। কোনো অসুবিধা কিছু? না স্যার, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না, হচ্ছে? খুব তোমার ভালো, ড্রিমস খুব কি ভালো। আছে? আমার WAP। WAP ড্রিমস আছে। আচ্ছা, একাডেমি সম্পর্কে কিছু বলো। একাডেমিটা মানে খুবই ভালো, খাওয়া দাওয়া সবই ভালো, এবং টিচাররাও খুব হেল্প করে পড়াশোনার ক্ষেত্রে, যে সবই সবই ঠিকঠাক, কোনো প্রবলেম কিছু নেই, তাই তো? আচ্ছা, সে আমাদের গার্লস হোস্টেলের রুলস রেগুলেশন, ডেলি রুটিন, টাইম টেবিল দেওয়া আছে, কোন টাইমে ওরা কি কি করবে। তো আর এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন, সমস্ত ছাত্রছাত্রীরা কিভাবে একাডেমিতে সমস্ত রুলস রেগুলেশন ফলো করবে, সেগুলো সংক্ষেপে এখানে দেওয়া আছে। তো এখানেও আমাদের ছেলে মেয়েদের যে টাইম টেবিল, ওদের খাবার টাইম, গ্রাউন্ড টাইম, ব্রেক টাইম, ক্লিনিং টাইম, বাথিং টাইম, ব্রেকফাস্ট টাইম, স্টাডি টাইম, লাঞ্চ টাইম, রেস্ট টাইম, ড্রিল, প্যারেড, এক্সারসাইজ, ক্লাস টাইম, ব্রেক টাইম, প্রেয়ার টাইম, স্টাডি টাইম, ডিনার টাইম। তো এগুলো সমস্ত আমাদের এখানে টাইম টেবিল দেওয়া আছে, যে ডিসিপ্লিনগুলো মেনটেন করে ওরা এখানে চলাফেরা করে, এবং সম্পূর্ণ ডিসিপ্লিনের মধ্যে ছাত্রছাত্রীদের এখানে রাখা হয়, যাতে করে ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে সাকসেস হতে পারে। তো আমরা এখন নেক্সট আমাদের যে হোস্টেল আছে সেই হোস্টেলে যাব। আসছি, আসবো? ওকে, গুড মর্নিং। বলো, তোমরা কেমন আছো? আচ্ছা, বলো, ক্লাস কেমন হচ্ছে? ভালো। একাডেমি কেমন লাগছে? ভালো। কোনো প্রবলেম হচ্ছে কি? তোমার নাম? কোথায় বাড়ি? বাঁকুড়া। কতদিন এসেছো? 1 সপ্তাহ। মানে তুমি একদমই নিউ, তাই তো? আচ্ছা, এই যে 1 সপ্তাহ তুমি একাডেমি এসেছো, এর মধ্যে তোমার কোনো প্রবলেম বা কিছু, কোনো সমস্যা? টিচাররা কেমন ক্লাস করাচ্ছে? ভালো করে। আর ফিজিক্যাল কেমন হচ্ছে? হ্যাঁ, খুবই ভালো। ভালো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটু নাও। তুমি কতদিন এসেছো?
আমি 1.5 মাস। 1.5 মাস এসছো, একাডেমি কেমন লাগছে? একাডেমি স্যার খুব ভালো, খাওয়া দাওয়া থাকা সব কিছু, স্যারও খুব ভালো, এখানে দাদা দিদি যারা মানে যে স্যার পড়ান সবাই খুব ভালো। সবাই খুব ভালো তাই হ্যাঁ তো? স্যার। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে? না না, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া একদম ঠিক আছে। সব ঠিক আছে? হ্যাঁ স্যার, একদম ফাটাফাটি ঠিক আছে। আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার। বলো তোমার নাম? আমার নাম সুপ্রিয়া মণ্ডল। সুপ্রিয়া মণ্ডল, কতদিন এসছো একাডেমি? আমি স্যার 1 মাস হয়ে গেল এসেছি। 1 মাস হয়ে গেছে। কোথায় বাড়ি তোমার? আমার বোলপুর বাড়ি স্যার। বোলপুর। হ্যাঁ। বলো একাডেমি কেমন লাগছে? একাডেমি স্যার খুব ভালো, এখানকার পরিবেশ ভালো, তারপরে দাদা দিদিরা যে সব আছে তারাও ভালো, আর স্যার ভালো, আমাদের যে ক্লাস টিচার আছে যে টিচারগুলো আমাদের পড়ায় তারা খুব ভালো। তোমাদের এখানে সমস্ত সাবজেক্টের ক্লাস হচ্ছে তো? হ্যাঁ স্যার, তো বলো তোমাদের এখানে কি কি ক্লাস চলছে? আমাদের এখানে স্যার জিকে, জিআই, ম্যাথ, হিন্দি ক্লাস চলছে। এগুলো সব হয়। চলছে তাই তো? হ্যাঁ, হয়। কোনো প্রবলেম কিছু না হচ্ছে? স্যার, প্রবলেম কিছু না। আমি খাওয়া ভালো দাওয়ার কোনো বুঝতে অসুবিধা পারি। হচ্ছে? না স্যার, অসুবিধা হচ্ছে একদম না? তোমরা প্রবলেম নেই। হোস্টেলে খাওয়া সব দাওয়া। মানে সবার সঙ্গে হ্যাঁ, সবার আমরা মিলেমিশে ফ্রেন্ডশিপ আছে? মিলেমিশে থাকি কোনো আমরা। প্রবলেম নেই তো? হ্যাঁ, দিদি বোন হিসাবে এখানে একাডেমি মানে পরিবেশ সবকিছুই ভালো, পড়াশোনাও আমি ভালো বুঝতে পারছি এখানে এসে, স্যার ম্যামরা ভালো, তো ভালো লাগছে স্যার। কোনো প্রবলেম না কিছু নেই স্যার, তাই তো? কোনো প্রবলেম খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, খাওয়া দাওয়ার একদমই প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। দিনে খাওয়া দাওয়া দিনে কবার খাবার পাচ্ছ তোমরা? দিনে আমরা 3 বার খাবার পাচ্ছি। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, তারপরে লাঞ্চ হচ্ছে, ডিনার হচ্ছে। দিনে ভালো। 3 বার খাবার হ্যাঁ, পাচ্ছ? 3 বার খাবার আচ্ছা, পাচ্ছি। এখানে মানে এভরিডে খাবার হ্যাঁ, এভরিডে স্যার খাবার টাইমে সঠিক টাইমে খাবার দেয়, পাও? টাইম টেবিল অনুযায়ী দেয় খাবার। তো টাইম ঠিকই খাবার আছে। ভালো, কোনো অসুবিধা খাবার নেই তো? ভালো, খুবই ভালো হয় খাবার এখানকারের। থ্যাংক ইউ সো মাচ। বাড়ির মতন তো হবে না, তবে চেষ্টা করি আমরা ভালো খাওয়াবার, না যাতে স্যার, করে এখানে তোমাদের বাড়ির মতনই আমার মনে হচ্ছে। আমি যে বাড়ি ছেড়ে এসেছি আমার মনে হচ্ছে না আপনি আছেন বাবার একদম। মতন, আমাদের খেয়াল করেন। একদম একদম। মনেই হয় না বাড়ি, মানে বাড়ি আর এখানে তফাৎ মনেই হয় না। থ্যাংক ইউ সো মাচ। নাও তুমি, কি নাম তোমার? সরস্বতী সর্দার। সরস্বতী, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ক্লাস কেমন চলছে? ভালো। কোনো প্রবলেম হচ্ছে কিছু? না স্যার। খাওয়া দাওয়া কেমন? হ্যাঁ, ভালো। হোস্টেলে সবার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে? সবার সাথে ভালো বন্ধুত্ব, দিদি বোন সবাই। সবার মধ্যে বন্ধুত্ব তাই তো? আচ্ছা, তোমরা যে এখানে সকালবেলা যে ফিজিক্যাল করছো, ফিজিক্যাল কেমন হচ্ছে? ফিজিক্যাল ভালো। ভালো। তোমার নাম? সাদরী বর্মন। বলো সাধবী, কেমন লাগছে একাডেমি? ভালো লাগছে। কোনো অসুবিধা কিছু? না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আসছো? আচ্ছা, কতদিন এসেছো একাডেমি? 1 মাস। 1 মাস এসেছো। এই 1 মাস যে তুমি একাডেমি এসেছো এত দূর থেকে, তো কোনো প্রবলেম কিছু হচ্ছে তোমার? না না, ঠিকই আছে সব। সব ভালো ঠিকঠাক আছে। আছে? আচ্ছা, তোমার বাড়ি? সোনামুখী। সোনামুখী বাড়ি, মানে বাঁকুড়া সোনামুখী তাই তো? আচ্ছা, তুমি কতদিন এসেছো একাডেমি? এই 3 মাস হতে চললো। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, কেমন লাগছে তোমার একাডেমি? খুব ভালো লাগছে একাডেমি। কোনো প্রবলেম হচ্ছে না কিছু? স্যার, কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না, স্যার, হচ্ছে? খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। এখানে যে তোমরা আছো, টিচাররা কি রকম ক্লাস করছেন? টিচাররাও ভালো ক্লাস করাচ্ছেন, যেটা বুঝতে পারছি না বোঝাচ্ছেন ভালোভাবে। ভালোভাবে বুঝতে পারছো তাই তো? মেনলি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে সবার প্রবলেম থাকে, যে ম্যাথ, তো এখানে ম্যাথের টিচার কতজন আছেন? 3 জন। 3 জন টিচার আছেন। তো 3 জন যে টিচার আছেন তারা কেমন ক্লাস করাচ্ছেন তোমাদের? তারা খুব ভালোই ক্লাস করাচ্ছেন। কোনো কি প্রবলেম হলে আমরা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। কোনো অসুবিধা কিছু না, নেই স্যার, তাই কোনো তো? অসুবিধা ওকে, ঠিক আছে। কি নাম? দেবশ্রী মুর্মু, দেবশ্রী মুর্মু। তোমার বাড়ি? দুর্গাপুর। কতদিন এসেছো একাডেমি? 1.5 মাস। 1.5 মাস হচ্ছে। হ্যাঁ, স্যার। কেমন লাগছে? অনেক ভালো স্যার। কোনো প্রবলেম হচ্ছে কিছু? না স্যার। এখানে সবকিছু ঠিক আছে? হোস্টেল হ্যাঁ, স্যার, ফ্যাসিলিটি সব আমাদের ঠিক ঠিক আছে? আছে। কোনো প্রবলেম কিছু নেই তো? না, স্যার। আচ্ছা, টিচাররা ক্লাস কেমন করাচ্ছেন? স্যার খুব ভালো স্যার। তোমাদের হোস্টেলে সেফটি সিকিউরিটি কেমন? ভালো স্যার। তোমাদের গেটে সবসময় কেউ না কেউ থাকে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের মেনটেন্যান্সের জন্য কেউ থাকে সবসময় তাই তো? হ্যাঁ, স্যার। আচ্ছা, তোমাদের গেটের বাইরে যাওয়া তো নিষেধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তোমাদের গেটের বাইরে সিসি ক্যামেরা 24 আওয়ার্স থাকে হ্যাঁ, স্যার। তাই তো? তো আর মেয়েদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে সবার মধ্যে? হ্যাঁ, স্যার, সবার কোনো মধ্যে। প্রবলেম কিছু না, স্যার। হোস্টেলের মধ্যে? ওকে, আমি আসছি তাহলে। হ্যাঁ, তো তাহলে তোমাদের কারো কিছু প্রবলেম সেরকম নেই তো? বেস্ট অফ লাক, সবাইকে ভালোভাবে পড়াশোনা করো। সবার আগে একটাই লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে আমাদের একটা চাকরি নিতে হবে তাই তো? তো তার জন্য আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে এবং টিচারদের সঙ্গে কোঅপারেট করতে হবে। টিচাররা যে ক্লাসগুলো করাচ্ছেন
স্যারদের প্রত্যেক দিন হোম টাস্ক দেওয়া বা হোম টাস্ক টিচারদের কাছ থেকে নেওয়া এবং কোনো প্রবলেম থাকলে সেগুলো ক্লিয়ার করা টিচারদের সাথে, ঠিক আছে? এবং ফিজিক্যালের ক্ষেত্রেও তাই, যদি কোনো প্রবলেম থাকে, মাঠে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, পায়ে যদি কোনো পেন হয় বা দৌড়াতে কোনো অসুবিধা হয়, সেটা নিশ্চয়ই টিচারদের সাথে তোমরা শেয়ার করবে প্রবলেমগুলো, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। এলাম তাহলে, ভালোভাবে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে আমায় জানাবে, ঠিক আছে?